হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে ওবিসি মামলার অফিস রিপোর্টে বড় তথ্য প্রকাশ। দীর্ঘদিন ধরে এই মামলা আটকে আছে সুপ্রিম কোর্টে, কোনো রকম শুনানি হচ্ছে না। রাজ্যের ওবিসি মামলার অফিস রিপোর্টে কি কি নির্দেশ দেওয়া হয়েছে, কোন কোন এসএলপিতে কি কি আপডেট ইতিমধ্যে এই অফিস রিপোর্টের মধ্যে ধরা পড়েছে, পরবর্তী শুনানির ডেট কবে রাখা হয়েছে, বিস্তারিত রাজ্যের ওবিসি মামলার অফিস রিপোর্ট দেখে নেব আমরা। অনুরোধ করব ভিডিওটি কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার। তো চলুন আমরা বিস্তারিত জেনে নিই। আমরা জানি 1 অক্টোবর 2024 তারিখে সুপ্রিম কোর্টের কোর্ট নম্বর 1-এ এই মামলাটি শুনানির জন্য লিস্টেড ছিল। সেদিন 30 নম্বর সিরিয়ালে এই মামলাটি লিস্টেড থাকলেও কোনো রকমভাবে শুনানি করাননি অনারেবল চিফ জাস্টিস মহাশয়রা। রাজ্যের লয়ারের পক্ষ থেকে তার আগে এই মামলাটিকে মেনশন করানো হয়েছিল। অনারেবল চিফ জাস্টিস মহাশয়ের কাছে তারা প্রেয়ার জানিয়েছিল যে যাতে করে এই মামলাটি দ্রুত শুনানি করানো যায় বা গত 1 তারিখে এই মামলাটি শুনানি করানো যায় কিনা, তার জন্য তারা প্রেয়ার জানিয়েছিল। কিন্তু অনারেবল চিফ জাস্টিস মহাশয় তারা জানিয়েছিলেন যে তারা অন্যান্য মামলাগুলোতে বেশি পরিমাণে ব্যস্ত রয়েছে। তার ফলে এই রাজ্যের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত ম্যাটারগুলো রয়েছে তারা আফটার ভ্যাকেশন অর্থাৎ পুজোর যে ভ্যাকেশন রয়েছে সেই ভ্যাকেশনের পরে তারা শুনানি করাবেন, এমনটা তারা জানিয়েছিলেন। তো এমতো পরিস্থিতিতে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার অফিস রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেই অফিস রিপোর্টে কি কি তথ্য প্রকাশিত হয়েছে চলুন সরাসরি সুপ্রিম কোর্টের এই অফিসিয়াল রিপোর্ট আমরা দেখে নিই। তো আমরা সুপ্রিম কোর্টের যে অফিস রিপোর্ট প্রকাশিত হয়েছে দেখুন, লিস্টেড অন 1/10/2024 তারিখে কোর্ট নম্বর 1-এ অনারেবল চিফ জাস্টিস DY চন্দ্রচূড় স্যারের বেঞ্চে লিস্টেড হয়েছিল। আইটেম নাম্বার ছিল 30। তো স্পেশাল লিভ পিটিশন অর্থাৎ এসএলপি যেটা ছিল 17751 থেকে শুরু করে 17755 এবং আরেকটি এসএলপি নাম্বার 16936 2024-এর। এই সমস্ত এসএলপিগুলো আছে মূল এসএলপি, তার সঙ্গে আরও অনেকগুলো এসএলপি নিম্নলিখিতভাবে আছে এবং প্রত্যেকটা এসএলপির সঙ্গে ইন্টারলকেটরি অ্যাপ্লিকেশনগুলো পরপর আমরা দেখতে পাচ্ছি। এখানেও কতগুলো ইন্টারলকেটরি অ্যাপ্লিকেশন, এখানেও কতগুলো এসএলপি নাম্বার পরপর আমরা দেখতে পাচ্ছি যে কোন কোন মামলাগুলো এই ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলার সঙ্গে কানেক্টেড হয়েছে এবং ইন্টারলকেটরি অ্যাপ্লিকেশনগুলো ইতিমধ্যে কানেক্টেড হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস, পিটিশনার এবং রেসপন্ডেন্ট তারা রয়েছে। তো অফিস রিপোর্ট মূল বিষয়বস্তু এখান থেকে বলা হচ্ছে। তো যেটা বলা হচ্ছে, দ্য ম্যাটার্স অ্যাবাভ মেনশন ওয়ার লিস্টেড বিফোর অনারেবল কোর্ট অন 27/8/2024 তারিখ উইথ অফিস রিপোর্ট ডেটেড 23/8/2024 তারিখ হোয়েন দ্য কোর্ট ওয়াজ প্লেসড টু পাস দ্য ফলোইং অর্ডার। অর্থাৎ একবার যেদিন শুনানি হয়েছিল 27/8/2024 তারিখে, সেদিন অনারেবল সুপ্রিম কোর্ট তারা যে অর্ডারটা দিয়েছিলেন যে লিস্ট দ্য স্পেশাল লিভ পিটিশন অন 9 সেপ্টেম্বর 2024, কিন্তু তারপরও এই মামলাটি বিশেষভাবে কোনো শুনানিই হয়নি। তো মূল রিট পিটিশনগুলোর যে সমস্ত কপিগুলো রয়েছে সেগুলো কপি সার্ভ ইতিমধ্যে করা হয়েছে, এখানেও কপি সার্ভ করা হয়েছে, এখানেও কপি সার্ভগুলো করা হয়েছে। এখানে টেবিল আকারে দেওয়া রয়েছে, সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে এবং এসএলপি নাম্বার এই 30078-এর আন্ডারে যে সমস্ত কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যে সমস্ত মামলাগুলো ছিল বা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে যে সমস্ত মামলাগুলো ছিল এখানে পরপর রয়েছে এবং সেখানে কতজন রেসপন্ডেন্ট যুক্ত রয়েছেন আমরা দেখতে পাচ্ছি। প্রথম যে মামলা ছিল সেখানে 3 জন রেসপন্ডেন্ট ছিলেন, তাদের হয়ে কারা কথা বলবেন অ্যাডভোকেটরা এখানে নাম আছে, তাদের বর্তমান স্ট্যাটাসগুলো এখানে এই কলামটিতে দেওয়া রয়েছে। এখানে সার্ভিস নোটিশ কমপ্লিট হয়েছে কিন্তু নো অন হ্যাজ এন্টার্ড অ্যাপিয়ারেন্স, কেউ এখনো অ্যাপিয়ারেন্স করেনি। এই রিট পিটিশনের পক্ষ থেকে 3 জন রেসপন্ডেন্ট রয়েছেন, তাদের সার্ভিস নোটিশ এখনো ইনকমপ্লিট রয়েছে। এই রিট পিটিশনটির সঙ্গে 4 জন রেসপন্ডেন্ট আছেন, এদের সার্ভিস নোটিশ এখনো ইনকমপ্লিট রয়েছে। এই রিট পিটিশনটার সার্ভিস নোটিশ কমপ্লিট হয়েছে, কারা কথা বলছেন এখানে নাম রয়েছে। এই রিট পিটিশনটার সঙ্গে কারা কথা বলছেন নামটা রয়েছে, এখানেও সার্ভিস ইনকমপ্লিট আছে এবং বেশ কিছু আইটেম এখানে রিটার্ন করা হয়েছে। এই মামলার এসএলপিগুলোর ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলো রয়েছে, যে সমস্ত রিপোর্টগুলো রয়েছে আস্থা শর্মার কাছে তারা জমা করেছে। পোস্টাল ট্র্যাকের মধ্য দিয়ে তারা রিপোর্ট জানতে পেরেছে আইটেম রিটার্ন টু নিউ দিল্লি, নিউ দিল্লিতে ব্যাক করেছে সেই সমস্ত রিপোর্টগুলো। এই মামলাটির ক্ষেত্রেও আইটেম রিটার্ন টু নিউ দিল্লি এরকম স্ট্যাটাস আমরা দেখতে পাচ্ছি। এখানে আরও কতগুলো এসএলপির কথা উল্লেখ করা রয়েছে। এই এসএলপিটার ক্ষেত্রে 3টে রেসপন্ডেন্ট রয়েছেন, এখানে প্রত্যেকের কাছে আইটেম ডেলিভার হয়ে গেছে এবং সার্ভিস নোটিশ কমপ্লিট হয়েছে। এই এসএলপিটার ক্ষেত্রে 3 জন রেসপন্ডেন্ট আছেন, আইটেমগুলো সব ডেলিভার হয়ে গেছে। এই এসএলপিটার ক্ষেত্রে 4 জন রেসপন্ডেন্ট, এখানেও আইটেম ডেলিভার দেখাচ্ছে, সার্ভিস নোটিশ এখনও অ্যাওয়েটিং রয়েছে। এই এসএলপিটায় 4 জন রেসপন্ডেন্ট আমরা দেখতে পাচ্ছি, এখানেও আইটেম ডেলিভার হয়েছে, সার্ভিস নোটিশ কমপ্লিট করে ফেলেছে। এই এসএলপিটার ক্ষেত্রে 3 জন রেসপন্ডেন্ট আছেন, এদের আইটেম ডেলিভার হয়ে গেছে এবং সার্ভিস নোটিশ কমপ্লিট হয়েছে। এখানে কতগুলো এসএলপির স্ট্যাটাস আমরা দেখতে পাচ্ছি, এখানে 3 জন রেসপন্ডেন্ট আছেন, এখানেও আইটেম ডেলিভার্ড এবং সার্ভিস নোটিশ কমপ্লিট। এখানেও এই এসএলপিটার ক্ষেত্রে 3 জন রেসপন্ডেন্ট, প্রত্যেকটা এসএলপির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 3 থেকে 4 জন করে এবং তাদের অ্যাড্রেসে রিসিভ করেছে, আইটেম ডেলিভার হয়েছে এবং সার্ভিস নোটিশ ইনকমপ্লিট আছে। এই এসএলপিতে 4 জন রেসপন্ডেন্ট তারা
যে সমস্ত রিপোর্টগুলো রয়েছে সেগুলোকে ইন ট্রানজিট করেছে। এই এসএলপিতে 3 জন আছে, তারা আইটেম রিসিভ করেছে, ডেলিভার হয়ে গেছে। এই এসএলপিটার ক্ষেত্রে এডিশনাল বেশ কিছু ডকুমেন্টস রয়েছে, তাদেরকে পারমিশন দেওয়া হয়েছে সেগুলোকে যুক্ত করার এবং প্রত্যেককে সেগুলোকে সার্কুলেট করার নির্দেশ দেওয়া হয়েছে। এই এসএলপিটি নতুনভাবে করা হয়েছে। দ্য ম্যাটার অ্যাবাভ মেনশন ওয়াজ লিস্টেড বিফোর দ্য অনারেবল কোর্ট অন 6/9/2024 তারিখে এই মামলাটিকে লিস্টেড রাখার কথা বলা হয়েছে। হোয়েন দ্য ফলোইং অর্ডার ওয়াজ ফার্স্ট, তখন এই অর্ডারটি দেওয়া হয়েছিল। পারমিশন টু ফাইল স্পেশাল লিভ পিটিশন ইজ গ্রান্টেড, অর্থাৎ এই স্পেশাল লিভ পিটিশনটা এসএলপিটা গ্রান্ট করেছে সুপ্রিম কোর্ট। ইস্যু নোটিশ জারি করার নির্দেশ দিয়েছে এবং ট্যাগ উইথ এসএলপি নাম্বার ডায়েরি নাম্বার 27287 এই মামলা অর্থাৎ মূল মামলার সঙ্গে এই এসএলপিটি কানেক্টেড হয়েছে। দেয়ার আর 3 রেসপন্ডেন্ট, এই মামলার সঙ্গে 3 জন রেসপন্ডেন্ট রয়েছেন। এই মামলার ক্ষেত্রে এখানে 2 জন রেসপন্ডেন্ট আমরা দেখতে পাচ্ছি টু ইনসাফিসিয়েন্ট অ্যাড্রেসের ফলে সেগুলোকে ডেলিভার করা সম্ভব হয়নি। সার্ভিস নোটিস এখনো ইনকমপ্লিট রয়েছে। দ্য ম্যাটার্স অ্যাবাভ মেনশন আর লিস্টেড বিফোর দ্য অনারেবল কোর্ট উইথ দিস অফিস রিপোর্ট, এই অফিস রিপোর্ট সহ পরবর্তীতে শুনানির জন্য এই মামলাটিকে শুনানি রাখা হবে, লিস্টেড রাখা হবে। তো 30শে সেপ্টেম্বর এই অফিস রিপোর্টটা প্রকাশ করা হয়েছে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারের পক্ষ থেকে। কোন কোন অ্যাডভোকেটকে এই কপিগুলো ফরওয়ার্ড করা হয়েছে সেটার নামগুলো, তাদের নামগুলো, অ্যাডভোকেটদের নামগুলো এখানে পরপর রয়েছে। তো প্রত্যেকটা এসএলপির ক্ষেত্রে কি কি বর্তমানে স্ট্যাটাস রয়েছে সেগুলো আমরা দেখে নিলাম। এবার ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলাটির পরবর্তী শুনানির ডেট কবে রয়েছে। গতদিনের মেনশন করানোর সময় রাজ্যের অ্যাডভোকেটরা তারা প্রেয়ার জানিয়েছিলেন যে ভ্যাকেশনের পরেই যাতে করে এই মামলাটিকে রাখা যায় তার জন্য তারা প্রেয়ার জানিয়েছিলেন। তো ঠিক সেই মতোই ভ্যাকেশনের পরের দিনই যেদিন কোর্টরুম খুলছে, সুপ্রিম কোর্ট খুলছে, সেদিনই কিন্তু এই মামলাটিকে শুনানির জন্য লিস্টেড রাখা হয়েছে। যদিও সেটি একটি কম্পিউটার জেনারেটেড ডেট, তবে সেই ডেট পরিবর্তন হতে পারে। আগামী 15ই অক্টোবর 2024 তারিখে এই মামলাটিকে পরবর্তী শুনানির ডেট হিসেবে রাখা হয়েছে, কম্পিউটার জেনারেটেড ডেট হিসেবে। তো দেখা যাক 15 তারিখের ডেইলি কজ লিস্টে এই ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলাটি লিস্টেড হয় কিনা, বা কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয় বা শুনানি হয় কিনা, সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।